আমি হুঁশিয়ার করে দিতে চাই, তাদের বিচারের জন্য যদি আবারও রাস্তায় নামা লাগে, আমরা আবার রাস্তায় নামবো। এখনো তারা ষড়যন্ত্র করছে। আপনারা জানেন কিনা জানি না, কখনো হিন্দু নামে, কখনো সংখ্যালঘু নামে, কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে, চট্টগ্রাম প্রেস ক্লাবের তারা কি বলেন, নেতা লিডার বলেন, তথাকথিত সাংবাদিক বলে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা তাল বাহানা করবে না, গুটিয়ে ল্যাজ গুটিয়ে দেশ থেকে ভাগো। অতি সত্বর ভেগে যাও, অতি সত্বর ভেগে যাও। তোমার বাবারা ভেগে গেছে, তোমার দাদারা ভেগে গেছে, শেখ হাসিনা ভেগে গেছে। তোমরা পাতলাজি ফাজলামি করিও না, লড়র ফড়র করিও না। সাবধান করে দিতেছি, সাবধান হয়ে যাও। এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম, এক সপ্তাহ আলটিমেটাম, তারপরকে তোমাদেরকে দেখে নিব। যতক্ষণ বেঁচে আছি তারপরে তোমাদেরকে দেখে নিব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দর্শক, এই ভিডিওটা দেখছি যে ভাইরাল হয়েছে। এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে, দেশ থেকে ভেগে যাও। এই নামে সেই নামে এইসব চলছে, এইসব চলবে না। দরকার হলে আবার নামবো, এবং তোমার দাদারা ভাইয়েরা সব ভেগে গেছে, হাসিনা ভেগে গেছে, তোমরাও দেশ থেকে ভেগে যাও। এক সপ্তাহ সময় দিচ্ছি। এই হুঁশিয়ারি দেওয়া একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে। আমি পরিচয় বলতে পারবো না এরা কারা, তবে খুবই যে চরমপন্থী সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এইরকম হুঁশিয়ারি দেওয়া হয়েছে একটি মঞ্চ থেকে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বাংলাদেশে কিন্তু শান্তি ফেরেনি, শান্তি ফেরার কথাও না। যা হয়েছে, যেভাবে চলেছে, যেভাবে চলছে, যারা চালাচ্ছে, তাতে শান্তি যে ফিরবে। আমি আগেই বলেছিলাম যে এই যে একটা পরিবর্তন হলো সরকারের পরিবর্তন, হাসিনাকে সরিয়ে, কিন্তু এটাই শেষ না। এই যে পরিবর্তন হয়েছে এতে তো অনেকেরই প্রাণ ঝরেছে, কিন্তু এটাই শেষ না, আবার কিন্তু প্রাণ ঝরবে। এই যে সরকারটা গঠিত হয়েছে, এখন যেটা চলছে, এটাও তো স্থায়ী সরকার না, এটার তো চেঞ্জ আসবে। সেই চেঞ্জের সময় গন্ডগোল হবে। এখন যারা ধরুন ডানা মেলে দেশটাকে চালানোর চেষ্টা করছেন বা নিজেদের একটু দখল রাখার চেষ্টা করছেন, তাদেরও কিন্তু পরিণতি খুব খারাপ হবে। সেটাও কিন্তু খুব বেশি দিন লাগবে না। পরবর্তী ভোটের সময় দেখবেন কি হয়। এখন তো এখানে ভোট হয়নি, ভোট যখন হবে দেখবেন নিজেদের মধ্যে গন্ডগোলটা কি হয়। তো সে তো পরের বিষয়, কিন্তু এর মধ্যে যেটা সামনে এসছে, কে কারা চিনি না, দেখছি হুঁশিয়ারি দিয়েই চলেছেন। এক সপ্তাহের মধ্যে ভেগে যাও। আর যে কথাগুলো বলা হচ্ছে তার মধ্যে হিন্দু কথাটা আছে, যে কখনো সংখ্যালঘু নামে, কখনো এই নামে সেই নামে, এইসব চলবে না, কখনো প্রেস ক্লাবের নামে, এইসব চলবে না, তাড়াতাড়ি ভেগে যাও। ফলে এদের টার্গেটটা কি সেটা মোটামুটি পরিষ্কার। কাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, কাদেরকে দেশ থেকে চলে যেতে বলা হচ্ছে, এটা মোটামুটি পরিষ্কার। তো যাই হোক দর্শক, এই ভিডিও সামনে এসছে, খুবই উদ্বেগের, উৎকণ্ঠার। ভাবতে হচ্ছে যে ওখানে অন্য যারা সব রয়েছেন, যারা শাসকের এই সবগুলোকে সহ্য করতে পারছেন না, তারা কেমন রয়েছেন, কতটা কষ্টে রয়েছেন, কতটা উৎকণ্ঠাতে রয়েছেন, কতটা অনিশ্চয়তায় রয়েছেন, এটা মোটামুটি পরিষ্কার যদি এই রকম থ্রেট চলে। আর আমি বলছি তো আপনাদেরকে যে এর কোনো সলিউশন নেই। বাংলাদেশে এই মুহূর্তে যা অবস্থা, এবং ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখনই কিন্তু আর্থিক অবস্থা খুবই সংকট জায়গায় চলে গেছে এখনই। আর এইভাবে সরকার চলে না। সরকার একটা সিস্টেমে চালাতে হয়। হঠাৎ করে একজন এসে সরকারটা চালাচ্ছেন,
এবং তাও আবার কি, হাসিনার আমলে যারা যারা ছিলেন সরকারি পদে, যারা কন্টিনিউ করে পরবর্তী সরকারের হাতে সরকারটাকে পৌঁছে দেবেন, তাদের অনেককেই তো সরিয়ে দেওয়া হয়েছে, যারা সরকারের ব্যাকবোন যাদেরকে বলি। ধরুন আমাদের এখানে যখন পরিবর্তন হয়েছিল 2011-তে, বুদ্ধদেব ভট্টাচার্য তো সরে গেলেন, তার জায়গায় মমতা ব্যানার্জি এসেছিলেন, কিন্তু সরকারের যে আমলাতান্ত্রিক যে সিস্টেমটা সেটা কিন্তু কন্টিনিউ করেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য যখন ছিলেন শেষ মুহূর্তে, তার যিনি মুখ্য সচিব ছিলেন, যখন সরকার পরিবর্তন হলো, মমতা ব্যানার্জি যখন এলেন ক্ষমতাতে, তখনও কিন্তু সেই মুখ্য সচিবই ছিলেন। ফলে একটা সরকারকে ট্রান্সফর্ম হতে গেলে, মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তরিত হতে গেলে বা হাত চেঞ্জ হতে গেলে, আমলাতান্ত্রিক যে পরিকাঠামোটা, মানে আমলাদের যে পরিকাঠামোটা, সেটাকে তো কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যেতে হবে, নাহলে সরকারটা বুঝবেন কি করে কি চলে, কোথায় কি টাকা পয়সা আসে, কি করে কি কন্ট্রোল করতে হয়, এসব তো বুঝতে হবে। তো এরা যেটা করেছে, অনেককেই ওই হাসিনা ঘনিষ্ঠ বলে সরিয়ে দিয়েছে, অনেককেই যারা মাথার দিকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার ফলে মানে এবার একটা সরকারি এতদিন ধরে একটা সিস্টেম চলে, তার ফিনান্সের ব্যাপার অনেক কিছু, সেগুলো এখন অনেকটা এদিক ওদিক হয়েছে, বুঝতে সময় লাগছে। এই বুঝতে সময় লাগার কারণে অনেক জায়গাতে অনেক কিছু সংকট ধারণ করছে। তো ফলে এই হচ্ছে অবস্থা। এখন নতুন করে নির্বাচনের ব্যাপারটা, তারপরে আবার এটাও আপনারা শুনেছেন যে ডক্টর ইউনূস আমেরিকাতে গিয়ে এমন একটা মন্তব্য করেছেন, মুভমেন্টের মাথা হিসেবে এমন একজনকে চিহ্নিত করে ওখানে দেখিয়ে এসছেন, সেটা নিয়েও গন্ডগোল শুরু হয়ে গেছে বাংলাদেশে। বলছেন ও উনি করেছেন, আমরা করিনি বলে গন্ডগোল। আবার অনেকে ভোট চাইছেন, সেই ভোট চাওয়া নিয়ে আবার অন্য প্রশ্ন আসছে, যিনি চাইছেন বা যারা চাইছেন তাদের উদ্দেশ্যে বলা ও এমপি হতে চাইছেন। মানে এইরকম একটা গৃহযুদ্ধ টাইপের, মানে সবাই একসঙ্গে একযোগে মুভমেন্টটা করেছিলেন হাসিনাকে সরানোর জন্য, কিন্তু এখন আবার নিজেদের মধ্যে শুরু হয়ে গেছে। একটা অংশ চাইছে দ্রুত নির্বাচন হোক, যারা সরকার এখন দায়িত্বে আছেন তারা চাইছেন আর একটু দেরি হোক, ভোটার লিস্ট নতুন করে তৈরি হোক, অমুক তমক বলে বলার চেষ্টা হচ্ছে। ফলে তারা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাদের হয়তো আলাদা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মও তৈরি হতে পারে, ছাত্র মুভমেন্ট যারা সামনে থেকে করেছিলেন। ফলে এমনিতেই ওখানে খুব গন্ডগোল, একটা অনিশ্চিত একটা ব্যাপার। আবার এখানে এই ধরনের হুমকি আসছে, ফলে সব মিলিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। এবং সব থেকে আতঙ্কের যেটা আমরা দেখতে পাচ্ছি, ওখানে যারা মাইনরিটি হিসেবে রয়েছেন, সংখ্যালঘু হিসেবে যারা রয়েছেন, হিন্দু সম্প্রদায়, তারা সব থেকে বেশি আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ তাদের নাম করে, তাদের কমিউনিটির নাম করে, তাদের সংগঠনের নাম করে বারবার থ্রেট আসছে, হুঁশিয়ারি আসছে। এইরকম এক সপ্তাহ সময় দিয়ে দেওয়া হচ্ছে। তো এক সপ্তাহ সময় দিয়ে তারপর আমরা নামবো মুভমেন্টে। তো এখানেই তো সব থেকে বড় মানে আতঙ্কের, ভয়ের কারণ, যে এরকম এক সপ্তাহ সময় দিয়ে কি নটর ভটর করবে না, করা বন্ধ করো না, কি এটা বললেন না। মানে এটা কেন এত চরমপন্থা, কেন কি হয়েছে না হয়েছে একটু বসে ঠিক করলেই তো হয়, এত চরমপন্থা কেন? তার মানে উদ্দেশ্য অন্য। ওখানে শুধু ওনারাই থাকবেন, অন্য কেউ থাকতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। সহ্য করে থাকতে পারলে থাকো, না হলে ভেগে যাও, দেশ থেকে চলে যাও, এই হচ্ছে ব্যাপার। ফলে সব মিলিয়ে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, যেটা আমাদের পরিষ্কার মনে হচ্ছে। আর এই ধরনের থ্রেট কালচার যদি থাকে একটা কমিউনিটিকে উদ্দেশ্য করে, তাহলে কখনো সেই দেশে শান্তি ফিরতে পারে না। দর্শক যদি বলতে পারেন এই ব্যক্তিটি কে, পরিচয় কি একটু বলবেন তো, জানার খুব ইচ্ছে। কোন সংগঠনের এই ব্যক্তি, কেন এই ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে? যারা বাংলাদেশের মানুষ তারা হয়তো বলতে পারবেন। তবে যা চলছে সেটা নিয়ে কিন্তু আমরা এদেশ থেকে খুবই উদ্বিগ্ন। অনেকেই ওখান থেকে, যারা সংখ্যালঘু আর কি ওখানে, তারাও আমাদেরকে ভিডিও পাঠাচ্ছেন, খবর পাঠাচ্ছেন, এবং তাদের প্রত্যেকের একটাই বক্তব্য যে দাদা এইসব এখানে হচ্ছে, কিন্তু এখানকার মিডিয়া এগুলো দেখায় না, যে কোনো কারণই হোক দেখায় না। আপনারা যদি একটু দেখান, তো সেই জন্যই বলতে পারেন বাড়তি উদ্যোগ নিয়ে দেখানো যে এগুলো হচ্ছেটা কি। এক সপ্তাহ সময় দিচ্ছি, দেশ থেকে ভেগে যাও, এটা কোনো কথা হলো? কোন লোক, কোন কমিউনিটি, কোন সংস্থা যদি কোথাও কোনো অন্যায় করে, সেটাকে মোকাবিলা করার একটা সিস্টেম থাকবে, একটা তাদেরকে নিয়ন্ত্রণে আনার একটা সিস্টেম থাকবে, একটা দেশীয় পলিসি থাকবে,
দেশ থেকে চলে যাও, দেশ থেকে ভেগে যাও, 1 সপ্তাহ সময় দিচ্ছি, এ আবার কি কথা? এ আবার কি কথা? দেশের নাগরিককে আপনি বলবেন দেশ থেকে চলে যান? দর্শক, বলবেন যদি আপনারা চিনতে পারেন, বুঝতে পারেন কে এই ব্যক্তি। অবশ্যই বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।